ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবু, তুমি শুধু আমারই হবে, যদি করো মিষ্টি এ ভুল, হাতে হাত রাখতে পারো সন্ধিয়া দুলে ভালোবাসা বাড়াতে। সকালবেলা ঘুম থেকে উঠে পিকনিকে যাওয়ার মজাটা যেমন আলাদা, কষ্টটাও কিন্তু কম না। তো যেহেতু অনেক সকাল, সো আমার রেডি হতে হতে অনেক লেট হয়ে গিয়েছিল। আম্মু, ভাই, তারপরে বোন সবাই কিন্তু আমাদের লেট দেখে চলে গেছে। আমি আর আমার হাজব্যান্ড বাসার কাছে, পিকনিকের বাস থাকা সত্ত্বেও যেহেতু লেট হয়ে গিয়েছিল, তাই আমরা রিক্সা নিয়েছিলাম। রিক্সা নিয়ে ফাইনালি পিকনিকের বাস ধরতে পেরেছিলাম। আম্মু বলেছিল তারা যে বাসে উঠেছে সেই বাসে যাতে আমরা না উঠি, ওখানে সিট নেই, কিন্তু আমার হাজব্যান্ড মাতবরি করে সেই বাসটাতেই উঠেছে। গিয়ে একদম শেষে বসতে হয়েছিল। তো শেষে বসলে ভালো লাগে না, খুব ঝাঁকুনি হয়, আমার খুব কষ্ট হয়ে যায়। তারপরও মজা লাগছিল যে আম্মুর সাথে বসতে পেরেছিলাম, এইটার আনন্দটা অনেক বেশি লাগছিল আমার কাছে। সকালের খাবারটা কিন্তু অনেক মজাদার ছিল। এই ছিল সকালের খাবার আমাদের। ঢাকা থেকে একদমই কাছে হওয়াতে পিকনিক স্পটে আমাদের ঢুকতে মাত্র 1 ঘন্টা লেগেছিল। কেরানীগঞ্জেই ছিল আমাদের এবারের পিকনিকটা। আর এলাকার পিকনিকে অনেক বেশি মজা হয়, মাত্র 1000 টাকা করে মাথা পিছু নেওয়া হয়, কিন্তু অনেক ভালো সার্ভিস পাই আমরা, যার কারণে প্রতি বছর ওয়েট করি যে এলাকার পিকনিকটা কবে শুরু হবে, আমরা কবে জয়েন করব। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম অনেক সুন্দর একটা লোকেশনে। একটি রিসোর্ট ছিল, রিসোর্টটির নাম ছিল নিউ ঢাকা সিটি ইন রিসোর্ট। এটি ধলেশ্বরী নদীর গা ঘেঁষেই তৈরি করা হয়েছে। রিসোর্টটা এত পরিমাণ সুন্দর, যারা কখনো কক্সবাজার যাননি আমি তাদেরকে সাজেস্ট করব একবার হলেও এই রিসোর্ট থেকে ঘুরে আসবেন। এই রিসোর্টের ফুল বিস্তারিত কিন্তু আমার এই ব্লগ ভিডিওতে আজকে আমি বলে দিব। আর এটি ছিল কেরানীগঞ্জেই অবস্থিত, ঢাকার কেরানীগঞ্জে আবদুল্লাপুর বা পলাশপুরের আশেপাশেই এই রিসোর্টটা। পিকনিকের বাস থেকে নেমে আমরা সবাই যার যার রেস্ট রুমে চলে গিয়েছিলাম। এই রিসোর্টটাতে টোটাল 2টা কটেজ রয়েছে। কটেজ দুটো খুবই সুন্দর এবং 2টা কটেজের ভিতরে টোটাল 3টি করে 6টি রুম রয়েছে। রিসোর্টের প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 50 টাকা করে। আর এখানে নাইট স্টে করার কোনো ওয়ে নেই, আপনি সারাদিন থাকতে পারবেন, কিন্তু সন্ধ্যা হলে আপনাকে চলে আসতে হবে। রুমগুলো অনেক বেশি সুন্দর ছিল, সেই সাথে রুমের মধ্যে এসিও ছিল। রুমগুলোর চাইতে বারান্দাগুলো বেশি সুন্দর ছিল। তো আমরা যখন হাঁটতে বের হলাম দেখলাম যে ব্রেকফাস্টের চা বিতরণ করা হচ্ছিল। আর আমার পুরো ফ্যামিলি সবাই দুধ চা লাভার, সো দুধ চা মানেই তো আমরা আছি। সো আমরা চা খেয়ে নিলাম। তো চা শেষ করে আমি আর আমার বোন পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য বের হয়ে গেলাম। আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা যারা কখনোই কক্সবাজার যাননি তারা কক্সবাজারের ভাইব নিতে এখানে একবার হলেও চলে যেতে পারেন। দেখেন এখানে বসে কক্সবাজারের ফিলিংসটা কিন্তু আপনি নিতে পারবেন। ধলেশ্বরী নদীটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে আসলে আপনি এই চেয়ারগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই রিসোর্টের তারাও চেষ্টা করেছে কিছুটা কক্সবাজারের ভাইবস নিয়ে আসতে এখানে। আর এখানে কিন্তু প্রায় 40 থেকে 50 জন একসাথে বসে খাওয়ার মতো ব্যবস্থাও আছে। সো এখানে চাইলে আপনি সেমিনার, বিভিন্ন ইভেন্ট, এমনকি গায়ে হলুদ, বিভিন্ন অনুষ্ঠান, সব ধরনের অনুষ্ঠানই, পিকনিক থেকে শুরু করে আদার্স সব অনুষ্ঠানই এখানে কিন্তু করতে পারবেন। ওদের এখানে 2টা মাঠ ছিল, এই মাঠটা ছিল বড়, এই মাঠের পাশে একটা ছোট মাঠ আছে আর একটা স্টেজ সাজানো আছে। সো আপনাকে গিয়ে কিছুই করতে হবে না, স্টেজের মধ্যে যে কোনো প্রোগ্রাম আপনি করতে পারবেন। আমাদের এখানে ফুল প্রোগ্রামটা কিন্তু স্টেজেই হয়েছিল। এখানে সুন্দর করে বসার জন্য সিটও দেয়া আছে। ছবি তোলার জন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এখানে খুব সুন্দর একটা ছবির বুথ করা হয়েছিল। এই বুথটা তো প্রচুর ভিড় ছিল, আমরা সকাল সকাল গিয়ে ছবি তুলে ফেলেছিলাম। সো আমরা আর সিরিয়ালে পড়তে হয় নাই আমাদেরকে। আর এই ছোট্ট একটা মাঠ, এই বড় মাঠটার পাশে এখানে আরেকটা ছোট মাঠ ছিল। আর এই রাস্তাটা এত সুন্দর, বেসিক্যালি গাছের জন্য রাস্তাটা এত বেশি সুন্দর লাগছিল। একটা রিসোর্স, তো গাড়ির পার্কিংয়ের খুব সুন্দর সুব্যবস্থা থাকবে, এটাই স্বাভাবিক। এখানে কিন্তু আপনি আপনার প্রাইভেট বা পার্সোনাল কার নিয়েও চলে আসতে পারেন। রিসোর্টের এই জায়গাটা আমার মনটা কেড়ে নিয়েছে, সত্যি কথা বলতে। এই জায়গাটাকে আমি অনেকক্ষণ ভিডিও করেছি, ধরে রেখেছিলাম। এই জায়গাটাতে দাঁড়ালে মনে হবে কি যে আপনি মনে হয় কক্সবাজারেরই কোনো একটা এরিয়াতে আছেন। এই জায়গাটা এত পরিমাণ সুন্দর লাগে। এটার ঠিক ডান পাশে ছিল বাচ্চাদের জন্য একটা খেলার মাঠ। আর এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, এই রাস্তা দিয়ে হেঁটেই কিন্তু ওই মাঠটাতে যেতে হয়।
চলেন আমরা এখন বাচ্চাদের সেই খেলার মাঠে চলে যাই। এটা আসলে বাচ্চাদের খেলার মাঠ বললে ভুল হবে, এখানে বড়রা বাচ্চারা সবাই সমতালে আনন্দ করতে পারবে, কারণ এখানকার প্রতিটা জিনিস এত পরিমাণ শক্ত এবং মজবুত করে বানানো হয়েছে যে বড়রা এবং ছোটরা এখানে মানে যে কোনো জিনিসের দোল খেতে পারবে বা আনন্দ করতে পারবে। রিসোর্ট হোক বা ছোট পার্ক হোক বড় পার্ক হোক, আমি যে কোনো জায়গায় গেলে সবার আগে খুঁজি যে বড়দের জন্য দোলনার কোনো ব্যবস্থা আছে কিনা, কারণ আমার দোলনা এত পরিমাণ ভালো লাগে। তো ফাইনালি আমি দোলনা পেয়ে গেছি। আমি আমার বোনকে বলতেছিলাম তুই ছবি তোল, ভিডিও কর, এই দোলনা থেকে তো আমি আজকে উঠবো না, আমার খাবারটা এখানে নিয়ে আসিস। অনেক রিকোয়েস্ট করার পর আমি দোলনা থেকে উঠলাম। দেন ও বলতেছে তাহলে এবার আমাকে একটু ছবি তুলে দাও বা ভিডিও করে দাও, আর আমি এখানে একটু দোল খাই। বাইকিংয়ের শব্দ পেয়ে মাঠে চলে আসলাম এবং দেখলাম কিউট কিউট বেবিদের গরম ঠান্ডা খেলা হচ্ছিল, এবং এটা দিয়ে শুরু হয়ে গিয়েছিল আমাদের পিকনিকের আজকের অনুষ্ঠান। এরপরে ছিল বাচ্চাদের বল দৌড়, কোন বাচ্চা বল নিয়ে সবার আগে দৌড় দিয়ে চলে যেতে পারবে। পর ছিল এই পিকনিকের মূল আকর্ষণ নবীন এবং প্রবীণদের ফুটবল খেলা। এটাতে কোনো পুরস্কার ছিল না, এটা একটা ফ্রি আকর্ষণ হিসেবে এখানে করা হয়েছিল। আমার হাজব্যান্ডও এখানে পার্টিসিপেট করেছিল। তাদের বল খেলা দেখছিলাম, হঠাৎই দেখলাম যে আমাদের পরিচিত এক মামা এই লটারি নিয়ে মাঠে হাজির। তো প্রথম লটারি আমার ছোটো বোন কিনেছিল, আমার ছোটো বোন বেছে বেছে 5টা লটারি কিনেছিল মামার কাছ থেকে। আর এটা ছিল নবীন প্রবীণ সবার জন্য পিলো পাসিং, এটাতে পুরস্কার আছে, কে পারবে দেখা যাক। আর আমার ছোটো বোন তো দেখতেই পাচ্ছেন যে কতটা মানে এক্সাইটেড ছিল, কারণ আমার ছোটো ভাই প্লাস আমার হাজব্যান্ড দুজনেই এখানে পার্টিসিপেট করেছিল। আনফর্চুনেটলি দুজনের একজনেও পারে নাই। এরপরে ছিল মেয়ে মহিলা সবার একত্রে পিলো পাসিং। এখানে আমি আমার ছোটো বোন জয়েন করেছিলাম, কিন্তু আমার আম্মু একটু অসুস্থ ছিল তাই সে জয়েন করে নাই। আর বরাবরের মতো আমিও পারি নাই, আমার ছোটো বোনও পারে নাই। এগুলো আসলে একটা লাক থাকে। অনেক মানুষ ছিল, প্রায় 40 থেকে 50 জন ছিল। এই যে দেখেন আমি এখানে বসেছিলাম, অনেক আশা নিয়ে বসেছিলাম, কিন্তু যে কেউ পারে নাই। অন্তত আমি পারবো ইনশাল্লাহ, কিন্তু কিছুই হলো না। আমি অনেকক্ষণ পর বাদ হয়ে গিয়েছিলাম। সারাদিন অনেক ঘোরাফেরা এবং খেলাধুলার পরে অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। আর এটা ছিল আমাদের পিকনিকের খাবার, সো মাচ ইয়াম্মি। কাচ্চি ছিল, রোস্ট ছিল, সাদা সবজি, আর সাথে ছিল আমার মোস্ট ফেভারিট জর্দা। পিকনিকে আরও অনেক মজা হয়েছিল, আরও অনেক কিছু করেছিলাম, সেটা আমি সেকেন্ড পার্টে রেখেছি, কারণ এতগুলো একসাথে করলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট পার্টে আমরা লটারিতে কি জিতেছিলাম, আদৌ পেরেছিলাম কিনা সেটাই কিন্তু দেখাবো। সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।